আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি চলে আসলাম ফারিয়া তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তির নতুন একটি পর্ব নিয়ে। তোমাদের সাথে আজকে আলোচনা করব নতুন অধ্যায়, নতুন টপিক, নতুন সেশন। তো আজকে আমরা অধ্যায়ের নামই হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে যে সমস্যা সমাধান করা বা সমস্যা সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। অধ্যায়ের নামই হলো প্রোগ্রামিং করব আমরা এখন, এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব। তো চলে যাই আমাদের নতুন অধ্যায়। দেখো অধ্যায়ের নাম কি বলতো? সমস্যা সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নেই। অধ্যায় নাম্বার 4, সেশন নাম্বার 1 ও 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সপ্তম শ্রেণীতে একটি বাস্তব সমস্যা সমাধানের জন্য সুডোকোড তৈরি করা শিখেছিলাম। সুডোকোড দেখে আমরা ধারণা পাবো সমাধান এর উপায়টি কেমন হবে। তবে কম্পিউটারকে সেই নির্দেশনা বুঝিয়ে দিয়ে কম্পিউটারকে দিয়ে সমাধানটি করতে চাইলে আমাদের প্রয়োজন হবে একটি প্রোগ্রামিং ডিজাইন করা। তাই এই শিখন অভিজ্ঞতায় আমরা দেখব যন্ত্রের জন্য নির্দিষ্ট যুক্তি সাজিয়ে কিভাবে একটি প্রোগ্রামিং এর ভাষা ব্যবহার করে প্রোগ্রামিং ডিজাইন করতে পারি। তারপরে একটি সমস্যাকে নির্বাচন করে আমরা সেটি সমাধান করব প্রোগ্রামিং ডিজাইন করে। এই প্রোগ্রামিং ডিজাইন এর সময় কিছু ত্রুটি কিংবা ঝুঁকি তৈরি হতে পারে। সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটি খুঁজে বের করার চেষ্টা করব, এবং আমরা এই অভিজ্ঞতার সাহায্যে তা খুঁজে বের করব এবং ডিজাইনটি তৈরি করব। প্রথমেই আমরা সেশন 1 ও 2 দেখতে পাচ্ছি যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ইনপুট লজিক এর সমন্বয়। কিভাবে একটা যন্ত্রের সাহায্যে ইনপুট দেওয়া যায়, সেটা একটা লজিকের মাধ্যমে দেওয়া যায়, সেইটা আমরা এখন জানব। সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটারের বাইনারি সংখ্যা। তোমরা আশা করি জানো কম্পিউটারের বাইনারি সংখ্যা কি। যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি, বাইনারি এমন এক ধরনের সংখ্যা যেটা আসলে কম্পিউটার এই বাইনারি সংখ্যাকেই বুঝতে পারে, আর অন্য কিছু বুঝতে পারে না। বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যা হলো 0 এবং 1, এটাকেই বলা হয় বাইনারি সংখ্যা। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন ডিজিট জানি 1 2 3 4 5 6 10 11 12 ABCD, বা হচ্ছে বিভিন্ন বিশেষ চিহ্ন @ $, হ্যাঁ, এরকম বিভিন্ন চিহ্ন রয়েছে। এগুলো কিছুই কম্পিউটার বুঝতে পারে না, শুধুমাত্র বাইনারি চিহ্নটাই সে বুঝতে পারে। তাহলে বাইনারি যে সংখ্যা, সেই সংখ্যাটাই হচ্ছে শুধুমাত্র 0 আর 1, 0 আর 1। তাহলে এই যে 0 আর 1 এই দুটি সংখ্যা সে বুঝতে পারে, এছাড়া আর কোনো কিছুই সে বুঝতে পারে না। এখন তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে সে কিভাবে অপারেট করে? প্রত্যেকটা ডিজিট বা প্রত্যেকটা সংখ্যার জন্য 0 1 দ্বারা তার একটা লিস্ট তৈরি করা থাকে। যেমন ধরো 3কে সে কীভাবে চিনে? 3কে সে 1 1 দেখলে সে বুঝতে পারে এটা হচ্ছে 3। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি তার একটা ফিক্সড ডিজিট রয়েছে। তাহলে 0 এবং 1 ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না এই কম্পিউটার। আচ্ছা, আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে আমরা মোট কয়টি ডিজিট গুণ করতে পারি বলো তো? আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট গুণ করতে পারি। বাকি সব সংখ্যাকেই 0 থেকে 9 এর মাধ্যমে প্রকাশ করা হয়। এই 10টি ডিজিট দিয়ে সব সংখ্যা আমরা কেন প্রকাশ করি? অ্যাকচুয়ালি কারণ হলো মানুষ হচ্ছে যখন গণনা করা শুরু করে তখন মানুষের 10 হাতের মানে হচ্ছে 10টা আঙ্গুল ছিল, হাতের 10টা আঙ্গুলের কারণে আমরা তখন কি করতাম, মানে 10টা সংখ্যা হিসাব করেছিলাম। এই কারণে যে কোনো কিছু 10 সংখ্যা বিশিষ্ট তথা ডেসিমাল পদ্ধতিতে গণনা করা হতো। তাহলে 0 থেকে 9 পর্যন্ত এটাকে কী বলা হয়? ডেসিমাল বলা হয়। আর ডেসিমাল মানেই হচ্ছে আমরা যে 10 আঙ্গুল দেখতে পাচ্ছি এই 10টা আঙ্গুলকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে, যেমন ধরো 0 1 2 3 4 5 6 7 8 9, মোট কয়টা আঙ্গুল হলো? 10টা। তাই এটাকে বলা হয় ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যাকে কত থেকে কত দ্বারা প্রকাশ করা হয়? 0 থেকে 9 পর্যন্ত। আর বাইনারি সংখ্যাকে কত দ্বারা প্রকাশ করা হয়? 0 থেকে 1 পর্যন্ত। ওকে, তাহলে মানুষ নিজেকে বোঝানোর জন্য এই ডেসিমাল সংখ্যা দ্বারা কাজ করত। তার মানে হচ্ছে আমাদের 2 হাতে 10টি আঙ্গুলের পরিবর্তে আমরা যদি আরও কম বেশি আঙ্গুল হতো তাহলে আমাদের ডিজিট সংখ্যা কিন্তু পাল্টে যেত।
এবারে একটু কম্পিউটারের কথা ভাবা যাক। কম্পিউটার তো 0 এবং 1 অর্থাৎ দুটি সংখ্যার বৈশিষ্ট্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে। আর এর কারণ কি তাহলে? এর কারণ কি, কেন সে দুইটা ব্যবহার করে, 0 এবং 1 কেন ব্যবহার করে? সে শুধু বুঝতে পারে চালু বন্ধ, চালু বন্ধ, চালু বন্ধ, এছাড়া সে কিছু বুঝতে পারে না। যে কারণে চালু মানে 1 আর বন্ধ মানে 0। ওকে, অন অফ এরকম। তাহলে এই কারণে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইস চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি, অর্থাৎ আমাদের কাছে দুটি অপশন। যখন ডিভাইসটি বন্ধ হবে তখন 0, ডিভাইসটি যখন চালু হবে তখন কি হবে? 1। এই কারণে 0 এবং 1 দ্বারা দুটি সংখ্যার পদ্ধতি কেই বলা হয় বাইনারি পদ্ধতি, এবং ওই সময় বাইনারি পদ্ধতি এভাবেই চালু হয়েছিল। কম্পিউটারের যত রকমের তথ্য জমা হয় সবগুলোই বাইনারি সংখ্যা হিসাবে জমা হয়ে থাকে। আবার কম্পিউটারে যত রকমের হিসাব নিকাশ করা হয় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সবই বাইনারি সংখ্যার মাধ্যমে করা হয়ে থাকে। এখন কম্পিউটারে তো যে কোনো সংখ্যাকে 0 এবং 1 দিয়ে উপস্থাপনা করতে চাইবে, অর্থাৎ যে কোনো সংখ্যাকেই সে উপস্থাপনা করতে যাবে, সেই ক্ষেত্রে 0 এবং 1 দ্বারাই তাকে উপস্থাপনা করতে হবে। কিন্তু আমরা তো যে কোনো সংখ্যাকে 0 এবং 9 দিয়ে প্রকাশ করা অভ্যাস, তাই না? সেই ক্ষেত্রে কিভাবে করব? তাই হঠাৎ করে চোখের সামনে 0 1 1 1 0 0 1 1 0 এমন একটা সংখ্যা দেখালে আমরা তো কিছুই বুঝতে পারি না, তার মানে এর অর্থ কী তাও বুঝতে পারি না। তবে খুব সহজেই চাইলে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা সম্ভব। আমরা অষ্টম শ্রেণীতে গণিত এর বইয়ে বাইনারি সংখ্যা এর বিভিন্ন গাণিতিক অপশন সম্পর্কে আরও বিস্তারিত জানব, অর্থাৎ আমরা অষ্টম শ্রেণীর যে আমাদের গণিত বইটা রয়েছে এখানে বাইনারি সম্পর্কে আরও আলোচনা করা আছে, সেখান থেকে আমরা জানতে পারবো। আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট এবং আউটপুট সম্পর্কে জেনেছিলাম। ইনপুট কি এবং আউটপুট কি এটা কিন্তু আমরা আগে জেনেছিলাম, যে ইনপুট কাকে বলে, আউটপুট কাকে বলে, বা প্রবাহ চিত্র কি। প্রবাহ চিত্র হচ্ছে ফ্লো চার্ট, মনে আছে তো তোমাদের ফ্লো চার্ট? সেটা কিন্তু আমরা শিখেছিলাম। সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নেভানো উদাহরণ দিয়েছিলাম। আমাদের রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল, এটি ছিল ইনপুট। এরপর রোবট পানি ঢেলেছিল, এই পানি ঢালাটা হচ্ছে আউটপুট। সো ইনপুট কি এবং আউটপুট কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে রোবট দ্বারা একটা কাজ করা হয়েছে, সেখানে ইনপুট এবং আউটপুট বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে ইনপুটের জন্য আমরা একটি আউটপুট পেয়েছিলাম, একটা ইনপুট দেওয়ার কারণেই কিন্তু তার একটা আউটপুট পেয়েছিলাম। যদি সে আগুন না শনাক্ত করতে পারতো তাহলে কি সে পানি ঢালতো? কখনোই না। তাই ইনপুটের জন্যই কি পেয়েছিলাম? আউটপুট পেয়েছিলাম। এটাকে আমরা লিখতে পারি আগুন শনাক্ত, তীর চিহ্ন দিয়ে লিখতে পারি পানি ঢালা। সো আগুন শনাক্তের মাধ্যমে আমরা পানি ঢালতে পারি। তার মানে আগুন শনাক্ত হওয়ার পর পানি ঢালার নির্ভর, অর্থাৎ আগুন শনাক্ত হওয়ার পর প্রথমেই আমার ডিপেন্ড করে পানি ঢালা। তাহলে আগুনের উপর ডিপেন্ড করে যে আমি পানি ঢালবো কি ঢালবো না। যদি আগুন শনাক্ত হয় সেই ক্ষেত্রে আমি পানি ঢালবো, যদি আগুন শনাক্ত হয় তাহলে রোবট পানি ঢালবে। যদি আগুন শনাক্ত না হয় সেই ক্ষেত্রে কি রোবট পানি ঢালবে? কখনোই না, কারণ সে তো বুঝতেই পারছে আগুন ধরেনি, সেক্ষেত্রে সে পানি ঢালবে না। এইবার একটি নেতিবাচক বা বিপরীত ঘটনাকেও আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট দ্বারা। তাই লজিক্যাল নট কি সেই সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, চিহ্ন দিয়ে লজিক্যাল নট বোঝানো হয়। তাহলে বিভিন্ন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? লজিক্যাল নট বোঝানো হয়। তাহলে আমরা রোবটটির জন্য এটা লিখতে পারি আগুন শনাক্ত দিয়ে পানি ঢালা, অর্থাৎ আগুন শনাক্ত না হলে পানি ঢালা হবে না। আবার আমরা চাইলে চালকের মাধ্যমে এটি উপস্থাপনা করতে পারি। যেমন ধরো আমরা লিখতে পারি ক ইকুয়াল আগুন শনাক্ত করা। তাহলে আমরা ক দেখলে কি বুঝতে পারবো? ক দেখলে বুঝতে পারবো আগুন শনাক্ত করা, ঠিক আছে? যে কোনো জায়গায় ক দেখতে পারলে তাহলে আমি তো প্রথমে ধরে নিচ্ছি, তারপরে খ সমান সমান কি? পানি ঢালা। তাহলে ক আর খ দ্বারা আমরা কিন্তু ধরে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি ক দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে খ, তার মানে হচ্ছে ক দেখতে পারলেই কি হবে? খ হতে হবে, অর্থাৎ আগুন শনাক্ত করতে পারলেই কি হবে? পানি ঢালতে হবে। আর ধরো আগুন শনাক্ত না হলে কি হবে? পানিও ঢালা হবে না। এটা একটা চিহ্ন, যার এই চিহ্নটির সাহায্যে বোঝা যায় যে আমাদের আগুন শনাক্ত হয়নি, তার মানে পানি ঢালতে হবে না। এইরকম চিহ্ন আগুন শনাক্ত মানে এইরকম চিহ্ন দ্বারা বোঝানো হয় না, তার মানে হচ্ছে আগুন শনাক্ত হয়নি,
তার মানে পানি ঢালতে হবে না। এখন একটি ইনপুট বা আউটপুটের ঘরে সেখানে আমরা 1 দিয়ে প্রকাশ করতে পারি। ইনপুট বা আউটপুটের ঘরে সেটিকে কি দ্বারা প্রকাশ করতে পারি? 1 দ্বারা প্রকাশ করতে পারি। আবার ইনপুট বা আউটপুট না ঘটলে সেটিকে 0 দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ ঘটলে 1, না ঘটলে 0, অন অফ এইরকম। তাহলে ইনপুট ও আউটপুট এর বিভিন্ন পরিণতিকে 0 এবং 1 বা 1 ও 0-এর মাধ্যমে আমরা টেবিলে প্রকাশ করতে পারি। এই টেবিলে সবসময় আমাদের সত্য জানিয়ে দেয়, তাই এটিকে ট্রুথ টেবিল বলা হয়। ট্রুথ টেবিল কাকে বলে এই প্রশ্নটা আসতে পারে। সেটা হলো ইনপুট এবং আউটপুটের বিভিন্ন পরিণতি 0 এবং 1 এর মধ্যে যে টেবিল প্রকাশিত হয়, এই টেবিলে সবসময় সত্য জানিয়ে দেওয়া হয়, এটাকে ট্রুথ টেবিল বলা হয়। সো তোমরা এটা একটু দাগায় নিবা, রেড কালার দিয়ে দাগাবা, তার মানে ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট সংজ্ঞা পড়তে হবে, মুখস্থ করতে হবে। ওকে, একটি ইনপুট গ একটি সুইচ, তাহলে গ মানে একটি কি সুইচ, আউটপুট ঘ একটি বাতি। এর জন্য চিন্তা করি, তাহলে গ একটা সুইচ, ঘ একটি বাতি, তাহলে সুইচ দিয়ে বাতিকে জ্বালানোর কথা বোঝানো হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তার মানে বাতি জ্বালাবো না, না চিহ্ন। এখানে একটি সুইচ নাই এবং এখানে একটি বাতির কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুট এর বিপরীত আচরণ করছে। অর্থাৎ এখানে ইনপুটে একটি সুইচ থাকলেও এখানে বাতি জ্বালানো হচ্ছে না, এখানে একটি সুইচ বন্ধ আছে, তার মানে বাতি আমাদের এখানে বাতি জ্বলবে যখন আমাদের সুইচটা অন হবে। এখানে বিপরীত চিহ্ন দেখানো হচ্ছে, এখানে হ্যাঁ, এখানে না, এখানে না, এখানে হ্যাঁ। সুইচ চালু করলে বাতি নিভে যাবে, সুইচ চালু করলে কি হবে? বাতি নিভে যাবে। আবার সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে, মানে উল্টা জিনিসটা দেখাইছে। আমরা বেসিক্যালি কি দেখি, সুইচ অন করলে বাতি জ্বলে আর সুইচ অফ করলে বাতি নিভে যায়, কিন্তু এখানে উল্টা। এখানে কি দেখাচ্ছে? এখানে সুইচ অন করলে বাতিটা নিভে যাচ্ছে, না উল্টা সুইচ লাগাইছি, এরকম চিন্তা করতে পারো। আর সুইচটা অফ করে দিলে বাতি অন হচ্ছে। হ্যাঁ, তাহলে এমন একটি ঘটনার জন্য ট্রুথ টেবিল কীরকম হতে পারে? সুইচ অন আছে, ইনপুট অন করেছি, বাতি অফ। সেই ক্ষেত্রে আমি যদি আবার বাতিটাকে অফ করে দিই, সেই ক্ষেত্রে কি হবে? সুইচটা যদি অফ করে দিই তাহলে বাতিটা জ্বলবে। ট্রুথ টেবিলটা ঠিক এই রকম দেখতে হবে। এইখানে একটি লজিক্যাল নট এর মাধ্যমে সাধারণ একটি ট্রুথ টেবিল দেখানো হয়েছে। আশা করি ট্রুথ টেবিল তোমরা পারবে। ট্রুথ টেবিলের এরকম যদি চিত্র দেওয়া থাকে, ঠিক এইরকম যদি কিছু দেওয়া থাকে, আমি একটু কালার মুছে দিই যাতে তোমাদের জন্য দেখতে সুবিধা হয়। এইরকম যদি দেওয়া থাকে এবং এরকম যদি একটা ট্রুথ টেবিল তৈরি করতে পারে, মানে বলে, তাহলে কি তোমরা কি পারবে? আশা করি তোমরা পারবে। এখানে না মানেই হচ্ছে এরকম চিহ্ন দেওয়া মানেই না, মানে বন্ধ, শূন্য। আর এরকম চিহ্ন মানে খালি দেওয়া আছে মানে অন। তাহলে এখানে কি হবে? শূন্য হবে, আর এখানে মান হবে। ওকে, এই যে দেখো এখানে সুইচটি অন করা আছে, তাই বাতিটি অফ। দেখো কালার দেওয়া নেই, কিন্তু এখানে কালার দেওয়া, মানে এটা অন আছে। কিন্তু বাতিটা যখন অফ করে দিয়েছে তখন আবার কি হচ্ছে? আমাদের সুইচটা অফ করে দিয়েছে, তখন কিন্তু বাতিটা কি জ্বলছে। তা আমরা দেখতে পাচ্ছি সুইচ অন অফ এর মধ্যে কিছু একটা বিষয় রয়েছে। যখন অফ করব তখন বাতিটা জ্বলবে, যখন সুইচটা অন করব তখন বাতিটা নিভে যাবে। এইবার আমরা যদি রোবট দিয়ে আগুন শনাক্ত করি, পানি ঢালার উদাহরণ এর কথা আমরা ভাবি। যদি ক সমান সমান আগুন শনাক্ত করা হয়, খ সমান সমান পানি ঢালা হয়, তাহলে ক দেখলেই খ কাজ করবে, ক যদি না দেখে খ কাজ করবে না। তাহলে ট্রুথ টেবিল কী হবে? এখানে অন অন, এক এক, তাই তো? এখানে এটা দেখলে, অন দেখলে এও আউটপুট 1 হবে, আর এখানে কাজ না দেখে তাহলে এও কাজ করবে না, 0 0 হবে। তাহলে এখানে ট্রুথ টেবিলের মধ্যে কেমন হতে পারে দেখো, আমি দেখিয়ে দিয়েছি। বাংলায় লিখতে পারো অথবা ইংরেজিতে 1 1 বা 1 1 লিখতে পারো। ওকে, কিন্তু এমন যদি হয় দুটি ইনপুট ক ও খ আছে যাদের ওপর আউটপুট গ নির্ভর। আচ্ছা দেখি তো কেমন। ধরি ক ইকুয়াল ইকুয়াল প্রথম ইনপুট প্রথম সুইচ, খ দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ, গ আউটপুট একটি বাতি। একটি বাতির উপর ডিপেন্ড করবে কে, ক না খ? কোন সুইচটার সাথে এই বাতিটির কানেক্টেড রয়েছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। দিয়ে সেটার উপরে কিন্তু নির্ভরশীল ক খ এর উপর নির্ভরশীল গ, মানে এই বাতিটি। যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালাবে, ঠিক আছে, দুটি সুইচ একসাথে আমরা অন অফ করব, তাহলে বাতিটি জ্বলবে। যদি দুইটা একসাথে অন করি তাহলেই বাতিটা জ্বলবে। তাহলে দুটি ইনপুট সচ্ছল হলেই
কেবল আউটপুট পাবো। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক অ্যান্ড। কি হয়? লজিক অ্যান্ড মানে এ, আমি ধরলাম এটা এ, আর এটা বি, আর এটা সি, ঠিক আছে? তাহলে এ ইন্টু বি ইকুয়াল সি, অর্থাৎ এ এবং বি দুইটা একসাথে অন করলে সিটা কি হবে? আমার অন হবে। একে এরকম একটা ছোট্ট পিক পয়েন্টের চিহ্ন রয়েছে, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যেটা আমি গুণ দিয়ে প্রকাশ করলাম। এই ক্ষেত্রে আমরা নিচের মতন লিখতে পারি, অর্থাৎ ক দেন তারপরে অ্যান্ড, খ দেন গ, এবং ক আর খ দুইটার ভিতরে যদি একটা অফ থাকে তাহলে কি এটা অন হবে না, অথবা ক আর খ এর ভিতরে যদি একটা অফ থাকে, ক অফ থাকে, তাও সে কি হবে না? অন হবে না। আবার ধরো দুইটাই যদি অফ থাকে তাও সে অন হবে না। দুইটাকেই কি করতে হবে? ইকুয়ালিভাবে যদি অন থাকে তাহলে আমার গটা অর্থাৎ বাতিটা জ্বলবে। নিচে আমরা চিহ্ন দেখি, লক্ষ্য করছো একটি ইনপুট সচ্ছল না হলে আউটপুট আর সচ্ছল হচ্ছে না। দেখো এই দুইটা অন আছে বলেই জ্বলতেছে। দেখো একটা অন একটা অফ, জ্বলবে না, একটা অফ একটা অন, জ্বলবে না, দুইটাই অফ, তার মানে তো জ্বলবেই না। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি সবগুলো অন, তাহলে জ্বলবে, একটা অন একটা অফ, জ্বলবে না, একটা অফ একটা অন, জ্বলবে না, দুইটাই অফ, তাহলে জ্বলবে না। ওকে, তাহলে এইভাবে আমরা ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলি। তো চলো পূরণ করে ফেলি। দেখো পূরণ করে ফেলছি। এভাবে আমরা করতে পারি কাজটা। ওকে, আবার যদি আমরা চাই দুইটি সুইচ থাকবে কিন্তু অন্তরে একটি সুইচ চালু করলে আমাদের বাতি জ্বলে উঠবে, অর্থাৎ দুটি ইনপুট এর যে কোনো একটি ইনপুট সচ্ছল রাখলে এই আউটপুট পাবো। এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে লজিক অর। কি? লজিক অর। আর এই ক্ষেত্রে চিহ্ন হবে এরকম একটা দাগ, এটাই হলো অর চিহ্ন, ঠিক আছে? এর জন্য আমাদের নিচের মতো হতে হবে, অর্থাৎ ক এবং খ দুইটা যদি হয় তাহলেই গ পাবো। ক এবং খ এর মধ্যে একটা অফ পেলে সেটাও আমরা পাবো, ক এবং খ এর মধ্যে যে কোনো একটা অফ পেলে তাও পাবো, কিন্তু দুইটা অফ পেলে আমরা গ পাবো না, ঠিক আছে? লক্ষ্য করছো যে শুধুমাত্র দুটি ইনপুট সচ্ছল থাকলে আউটপুট হতে পারছে না। মানে দুটি ইনপুটই যদি আমাদের অচল হয়, তাহলে আমাদের দুটি ইনপুটই যদি অচল হয় সেই ক্ষেত্রে একটাও সচ্ছল হবে না, কিন্তু একটা অফ একটা অন, দুইটাই অন, হ্যাঁ এরকম যদি হয় তাহলেও আমরা কিন্তু পাবো। যেমন দুইটাই অন তাহলে আমরা বাতি জ্বলবে, একটা অফ একটা অন তাও বাতি জ্বলবে, একটা অফ একটা অন তাও বাতি জ্বলবে, কিন্তু দুইটাই অফ সেক্ষেত্রে বাতি জ্বলবে না। তাহলে এছাড়া অন্য কোনো অন্য সব সময় আমাদের আউটপুটটি সচ্ছল থাকবে। সেই ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কী হবে বলো তো? তোমরা কমেন্ট সেকশনে জানাতো যে ট্রুথ টেবিলটা কেমন হবে, এবং আমি একইভাবে এই ঘটনা অনুসারে ট্রুথ টেবিলটি পূরণ করে ফেলি। তাহলে দুইটাই অন, তাহলে বাতিটি জ্বলবে, একটা অন একটা অফ, তাও বাতি জ্বলবে, একটা অফ একটা অন, তাও বাতি জ্বলবে, আর দুইটাই অফ, সো দ্যাট বাতি জ্বলবে না। আমরা যখন দুটি ইনপুট নিয়ে কাজ করছি তখন সব সময় মোট 4টি সম্ভাবনা ঘটতে পারে। তার জন্য আমরা কিন্তু 4টি ঘর ফিল আপ করেছি, কিন্তু তোমাদের এখানে 5টি ঘর দেওয়া আছে, তার মানে একটা ঘর ফাঁকা থাকবে। ওকে, তাহলে দুটো ইনপুট নিলে কয়টা হবে? 4টার সম্ভাবনা হবে। তার জন্য আমরা 4টি ঘর পূরণ করেছি। কিন্তু কেন এমন হচ্ছে? আসলে আমাদের কাছে প্রত্যেকটি ইনপুটের জন্য দুটি সম্ভাব্য মান আছে। আমরা হয় ইনপুট এর মান পাবো 0 অথবা 1। কয়েকটি ইনপুট এর জন্য মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় মোট ইনপুট এবং মোট সম্ভাব্য মান। ওকে, তাহলে আমাদের দুটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য মান হবে 2। এটার মানে কি? অ্যান্ড মানেই তো গুণ ইন্টু 2, তাহলে 2 এবং 2 গুণ করলে কত হয়? 4, তাহলে 4টি সম্ভাব্য মান পাবো। একইভাবে যদি ইনপুট 3টি হতো তাহলে আমাদের কি হতো? সম্ভাব্য মান কয়টি হতো? 3 ইন্টু 2, অর্থাৎ আমাদের 3-এর সাথে 2 পাওয়ার আকারে থাকবে, তার মানে 8টি হবে। ওকে,
মানে এটা পাওয়ার আকারে গুণ হচ্ছে, 2 এর উপর স্কোয়ার বা 2 এর উপর কিউ, 2 এর উপর কিউ করলে কত হয় 8 হয়, সেই ক্ষেত্রে আমরা 8টি সম্ভাব্য মান পাবো। তাহলে এখানে আমরা 2টি ইনপুট রয়েছে বলে আমরা 4টি কি পেয়েছি আউটপুট পেয়েছি। এইরকমভাবে আমাদের যদি 3টি ইনপুট থাকতো তাহলে আমরা আউটপুট কয়টি পেতাম, এরকমভাবে 8টি ট্রুথ টেবিলের মধ্যে 8টি সম্ভাব্য মান পেতাম। আশা করি ইনপুট কি আউটপুট কি, কীভাবে আমরা অ্যান্ড অর এর কাজ করলাম, ঠিক আছে, আমরা কিভাবে এই লজিক গেট এর সাহায্যে আমরা কিভাবে লজিক অ্যান্ড লজিক অর বুঝতে পারলাম, সেটা তো তোমরা দেখলেই যে ইনপুট আউটপুট ব্যবহার করে লজিক অ্যান্ড ব্যবহার করেছি, লজিক অর ব্যবহার করেছি, এবং অ্যান্ড মানেই হচ্ছে এখানে গুণ না, একটা পিক পয়েন্ট চিহ্ন। অ্যান্ড মানে এটাকে বোঝানো হয় হচ্ছে এই রকম, ওকে, এই রকম চিহ্ন, আর অর মানে হচ্ছে একটা দাগ, তাই তো। এইভাবেই কিন্তু আমরা কি করেছিলাম, ট্রুথ টেবিল তৈরি করেছিলাম, এবং আমরা এই ট্রুথ টেবিলের সাহায্যে আমরা ধরো আগুন শনাক্ত করেছিলাম এবং একটা আউটপুট পেয়েছিলাম পানি ঢালা। তেমনিভাবে ধরো আমরা আরও বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, যেমন ধরো আমাদের বইয়ের ভিতরে আমরা যখন 1 আর 1 যোগ করি তখন এই যোগের ক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করব, অর গেট ব্যবহার করব। 1 আর 1 যোগ করলে কত হয়, আমরা সেই ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে আমাদের এখানে অন হবে না অফ হবে, সেই হিসাব করে কিন্তু আমরা এখানে ইনপুট আউটপুট বসিয়েছি। যখন আমাদের 2টেই অন থাকবে তখন কি হবে, 2টেই অন থাকলে আমাদের অন হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি, 2টেই অন থাকলে আবার অন হবে, আবার 2টে অন থাকলে আমাদের কি হবে, অনেক সময় অফও থাকতে পারে, সেইটাই আমরা এখানে দেখতে পেয়েছি, তাই না। ইনপুট আউটপুট দেখেছি, ডিভাইস কি কোনটাকে অন বলে কোনটাকে অফ বলে, অন থাকলে 1 হয়, অফ থাকলে 0 হয়, এবং অন অফকে কি বলা হয়, বাইনারি সংখ্যা বলা হয়। বাইনারি সংখ্যা কেন বলা হয়, কেন আমরা ডেসিমাল সংখ্যা ব্যবহার করতাম আগে, আমাদের এই যে 2টা হাতে 10টা আঙ্গুল রয়েছে, এই 10টা আঙ্গুলের কারণে আমরা হচ্ছে বাইনারি সংখ্যা না ব্যবহার করে আমরা ডেসিমাল সংখ্যা ব্যবহার করেছিলাম, আমাদের 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করেছিলাম। যদি আমাদের হাতের আঙ্গুল কম থাকতো সেই ক্ষেত্রে আমাদের এখানে সংখ্যাও চেঞ্জ হইতো। এই বিষয়গুলো কিন্তু আমরা এই যন্ত্রের মাধ্যমে ইনপুট লজিক গেটের সমন্বয়ে আমরা শিখেছি। আশা করি লজিক গেট কি বা লজিকের সমন্বয় কি, ইনপুট এর লজিক কি বলতে বোঝায়, বা বাইনারি কি, ডেসিমাল কি, তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আরও অনেক কিছু জানার জন্য আমাদের সাথেই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।